মুদিয়ালি ক্লাবের 89তম বর্ষের থিম সমারোহে সমারোহ, অর্থাৎ সমাহারে বা সমারোহেতেই সমারোহ মানে সাফল্য। একত্রিত হলেই আমরা সাফল্য লাভ করতে পারবো। দুর্গাপূজার সামগ্রী দিয়েই সাজানো মণ্ডপ। শালপাতা পুড়িয়ে তারপর সুতো বেঁধে প্যান্ডেল তৈরি করা হয়েছে। শালপাতা দিয়ে অপূর্ব সুন্দর প্যান্ডেল তৈরি করা হয়েছে। দেড় লক্ষ বেলপাতা শুকিয়ে সেলাই করে মণ্ডপ তৈরি করা হয়েছে। মানে শালপাতা, বেলপাতা এগুলো শুকিয়ে সেলাই করে মণ্ডপ তৈরি করা হয়েছে। মানে দুর্গাপুজোর সামগ্রী দিয়েই সাজানো এই মণ্ডপ। মণ্ডপের পথে রয়েছে প্রায় 2.25-3 লক্ষ প্রদীপ। বাঁশের মুখে উজ্জ্বল আলো লাগিয়ে প্রদীপ তৈরি করা হয়েছে। অপূর্ব সুন্দর এই দৃশ্য। শিল্পীর শিল্পভাবনা ধীমান সাহা এখানে শিল্পী, ওনার শিল্পভাবনায় অপরূপ সুন্দর এই শিল্পী সত্তা এই মণ্ডপ পরিস্ফুট হয়েছে। অপূর্ব সুন্দর এই মণ্ডপ সেজে উঠেছে। বিষয়বস্তু যেমন সুন্দর আমাদের একত্রিত হওয়ার উৎসাহ যোগায়। এরপর আমরা চলে এলাম ত্রিধারা সম্মেলনীতে। দক্ষিণ কলকাতার অন্যতম বিখ্যাত পূজা মণ্ডপ ত্রিধারা সম্মিলনীতে আমরা উপস্থিত হয়েছি। অপূর্ব সুন্দর ত্রিধারার লাইটিং দেখুন বন্ধুরা। 77তম বর্ষের এবছরের নিবেদন, এবছরের পূজার ভাবনা উৎসব যাদের তরে আগে তারা সবাই। মানে এবছরের শিল্পীর ভাবনা উৎসব, ত্রিধারা সম্মেলনীর নিবেদন উৎসব। এই মণ্ডপ সজ্জা এবং মণ্ডপের সমস্ত চিন্তাভাবনার পেছনে রয়েছেন শিল্পী গৌরাঙ্গ কৈলা। মণ্ডপের ভেতরে রয়েছেন অপূর্ব মাতৃমূর্তি। যেমন সুন্দর এই মণ্ডপ, সেরকম অপরূপ সুন্দর এই আলোকসজ্জা অনবদ্য, অসাধারণ, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করবেই। লোহার রড পাইপে সাজানো মণ্ডপ কিন্তু এত সুন্দর আলোকে সজ্জিত হয়ে উঠেছে, মানে দারুণ দারুণ, এক কথায় ভীষণ সুন্দর। আসতেই হবে এই বিখ্যাত ত্রিধারা সম্মেলনীতে। তবে আমরা দিনের বেলায় সপ্তমীর দিন মানে বেরিয়ে বিকেলবেলা হয়ে গেছিলো, পৌঁছতে 5টার সময় এত ভিড়। মানে সাউথ কলকাতার এগুলো আমরা দেখতে বেরিয়েছি, মোটামুটি 3টে বেরিয়েছি, বাকি এগুলোতে ঢুকতে 5টা বেজে গেছে। তো 5টার সময় মানে প্রচণ্ড ভিড়। তখন সবে লাইটিং দিয়েছে, মানে লাইটটা জ্বালানো হয়েছে আর কি। প্রচণ্ড ভিড়, বাপরে। মানে আমি অনেক কষ্ট করে ভিডিওটা করেছি। মানে কিছুক্ষণ দাঁড়ানোর পরই হুইসেল বাজিয়ে দিচ্ছিল, তাও আমি দাঁড়িয়ে সাইডে গিয়ে মানে অনেক কষ্টে ভিডিওটা করেছি। আপনাদের ভালো লাগলে তবে আমার পরিশ্রম সার্থক মনে করব বন্ধুরা। আপনাদের আশীর্বাদের হাত সর্বদা আমার মাথায় রাখুন।
কি অসাধারণ সুন্দর মাতৃমূর্তি। আপনারা দর্শন করুন, আমিও দর্শন করছি, আপনারা সকলে দর্শন করুন। মা আমাদের সকলের মঙ্গল করুন। জয় মা দুর্গা, সকলের মঙ্গল করুন মা। আমি ভিড়ের মধ্যেই একবার এইদিকে দাঁড়িয়ে একবার ওই দিকে দাঁড়িয়ে অনেক কষ্টে ত্রিধারার সমস্ত মণ্ডপটা দেখানোর চেষ্টা করেছি। অসাধারণ সুন্দর ত্রিধারা সম্মেলনীর এবারে শিল্পী ভাবনা, প্রত্যেক বছরের মতন এবারেও অসাধারণ সুন্দর, সকল মানুষেরই দৃষ্টি আকর্ষক, ভীষণ ভীষণ সুন্দর। আপনারা অবশ্যই দর্শন করুন ত্রিধারা সম্মেলনী। দক্ষিণ কলকাতার বিখ্যাত দুর্গাপূজা মণ্ডপ ত্রিধারা সম্মেলনীর এবছরের নিবেদন উৎসব। উৎসব যেন প্রকৃতই উৎসবের আমেজ এনে দিয়েছে মানুষের মনে, মানুষের প্রাণে, আমাদের সকলের হৃদয়ে। মায়ের অলংকার অপূর্ব সুন্দর। ত্রিধারা সম্মেলনী দেখার পর এবার আমরা হাজির হলাম কালচারাল অ্যাসোসিয়েশনের। আমরা বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো মণ্ডপে উপস্থিত হলাম। বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের ৭৩তম বর্ষের নিবেদন কথা বলি। এবছরের থিম বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের কথা বলি। বাংলা কবিতার ও গানের লাইন দিয়ে মণ্ডপ সজ্জা করা হয়েছে। শিল্পী ভাবনা বিমল সামন্ত এবং প্রতিমা শিল্পী শ্রী সনাতন পাল এবং শিল্পী ভাবনা শ্রী বিমল সামন্ত। অসাধারণ সুন্দর এই শিল্পী ভাবনা। আমরা যা শুনি তাই তো আমরা ভাষার মাধ্যমে প্রকাশ করি। শ্রবণের পর যা সরাসরি আমরা শ্রবণ করি সেটি মস্তিষ্কের মাধ্যমে বাহিত হয়ে আমাদের ভাষার মাধ্যমে পরিস্ফুট হয়। আমরা যা শুনি তাই আমরা ভাষায় প্রকাশ করি বা কথা বলি। তাই জন্য বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের এবছরের নিবেদন কথা বলি। বিভিন্ন বাংলা কবিতা, গানের লাইন, আধুনিক কবিতা থেকে শুরু করে আধুনিক গান এবং শ্যামাসঙ্গীত, অপূর্ব সুন্দর শ্যামাসঙ্গীতও এখানে বর্ণিত রয়েছেন। কবিতাগুলো আমার ভীষণই ভালো লেগেছে। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। কি অসাধারণ সুন্দর, যেমন সুন্দর শিল্পী ভাবনা, অপূর্ব সুন্দর শিল্পী ভাবনা, অপূর্ব সুন্দর শিল্প সৃষ্টি,
অপূর্ব সুন্দর এই মণ্ডপ। আসতেই হবে বিখ্যাত বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের এবারের দুর্গাপুজো মণ্ডপে। দেখুন বন্ধুরা, লাইটের ফাঁকে ফাঁকে উঠেছে কথা বলি, তারপর বিভিন্ন কবিতার লাইন, গানের লাইন, ভীষণ সুন্দর। আস্তে আস্তে আমরা পূজা মণ্ডপের দিকে প্রবেশ করলাম। ভেতরে রয়েছে অসাধারণ সুন্দর মাতৃ প্রতিমা। আমি দর্শন করছি, আপনারাও আমার সাথে দর্শন করুন। ভালো লাগলে অবশ্যই আমার সোহিনী দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, দেখতে থাকুন, সাথে থাকুন। আপনাদের আশীর্বাদের হাত সর্বদা আমার মাথায় রাখুন। আমি আপনাদের ঘরের মেয়ে, ঘরের বোন, তাই আমার বলার মধ্যে যদি কোনো রকম কিছু মনে হয় যে তথ্য অসম্পূর্ণ, আমি যথাসাধ্য চেষ্টা করেছি সম্পূর্ণ তথ্য দেওয়ার, তবুও আমায় ক্ষমা করে দেবেন বন্ধুরা। আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখবেন। আমার সোহিনী দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমি একা মেয়ে, অনেক কষ্টে আমার বয়স্ক বাবা মাকে নিয়ে দক্ষিণ কলকাতার পূজা পরিক্রমায় বেরিয়েছিলাম ভিড়ের মধ্যে, এবং আমিও দর্শন করছি। আপনারাও আমার সাথে দর্শন করুন। আপনাদের ভালো লাগলে তবেই আমার পরিশ্রম সার্থক মনে হবে। অপূর্ব সুন্দর মাতৃমূর্তি। অসাধারণ সুন্দর। সকলের মঙ্গল করুন মা। আপনার আশীর্বাদের হাত আমাদের সবার মাথার উপর রাখুন। হ্যালো।